हस्तिनापुर की भूमि हमें प्राणों से भी प्रिय है और पांडवों को इसका एक अंश भी चाहिए तो लड़कर लेना होगा। বাংলায় তৈরি অ্যানিমেশন সিরিজ কুরুক্ষেত্র প্রায় 2 বছরের পরিকল্পনা ও পরিশ্রমের ফসল শুক্রবার থেকে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখতে পারবেন দর্শকেরা। কেন পূর্ণ দৈর্ঘ্যের ছবি বাদ দিয়ে অ্যানিমেশন সিরিজ জাগাচ্ছে একরাশ প্রত্যাশা। 15 শতক মহাকাব্যের বীররসকে বাংলার লোকজ সংস্কৃতিকে মন্থন করলেন কাশিরাম দাস। তারপর 19 শতকে কালীপ্রসন্ন সিংহের বিস্তৃত ভাষান্তর থেকে 20 শতকে রাজশেখর বসুর নির্মিত সারানুবাদ, রবীন্দ্রনাথের কর্ণকুন্তী সংবাদ কিংবা নাটকের গিরিশ ঘোষের অভিমন্যু বধ হয়ে ব্রাত্য বসুর যতুগৃহ, মহাভারতকে পর্বে পর্বান্তরে ধরতে চেয়েছে, বুঝতে চেয়েছে বাঙালি। আর সেই বোঝাপড়াই সাম্প্রতিকতম গন্তব্য উজান গঙ্গোপাধ্যায় পরিচালিত অ্যানিমেশন সিরিজ কুরুক্ষেত্র। পরিবেশনায় নেটফ্লিক্স। প্রায় 2 বছরের পরিকল্পনা ও পরিশ্রমের ফসল শুক্রবার জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসতে চলেছে। হাইটেক অ্যানিমেশন স্টুডিও, যেখানে সিরিজটি তৈরি হয়েছে, প্রায় 500 বাঙালি কর্মী শিল্পী এক প্রকার নীরবে কাজের সঙ্গে জড়িয়ে। সেখানে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে একটাই প্রশ্ন মাথাচাড়া দিচ্ছিল, কেন এই অ্যানিমেশন? সিনেপর্দায় মহাভারতকে বাংলা চলচ্চিত্র জগৎ ব্রাত্যই রেখেছে। সেই 19 শতকে নির্বাক চলচ্চিত্র যুগে প্রথম এবং সম্ভবত শেষ অ্যাডাপশন। তারপর তির্যক ইঙ্গিতও খুব একটা ছুঁয়ে গেছে কি? কেন এই বিমুখতা? বিস্তৃত এপিকে দুঃসহ ভার, এত যার শাখা প্রশাখা, এত গভীরে যার অর্থস্তর, সেখান থেকে বাছাই করে কি বানানো যেত না কোনো পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ফিল্ম? এই প্রশ্নের উত্তরে ছবির নির্দেশক উজান গঙ্গোপাধ্যায় বললেন, টাফ আমার মনে হয় না কোনো সময় ছিল, কারণ হাইটেক অ্যানিমেশনের যে ওয়ান্ডারফুল টিম এবং বম্বেতেও যারা আমাদের প্রডিউসার টিপিং পয়েন্ট স্টুডিওস, তাদের সাথে দেখা করে, ইভেন সাউন্ড টিম যারা করেছে, সিমাপ স্যার মিউজিক ডিরেক্টর, তাদের সাথে মিক্সিং করা, যোগেশ কাওয়ালে আমার অ্যাসোসিয়েট ডিরেক্টর, তার সাথে স্টোরি বোর্ডিং করা, এই প্রত্যেকটা স্টেজ কিন্তু আমার পক্ষে খুবই এনজয়েবল ছিল। আমি খুবই আনন্দ পেয়েছি, খুবই মজা পেয়েছি এবং হাসতে হাসতে বিউটিফুল একটা এক্সপিরিয়েন্স এবং স্ট্রেসফুল তো বটেই। অনেকটা সময় লেগেছে, অনেক ঘন্টা গেছে এই প্রজেক্টের পিছনে, এবং সেটা স্ক্রিপ্টিং থেকে শুরু করে স্টোরি বোর্ড থেকে অ্যানিমেশন, তারপর ডিরেকশন। কিন্তু যেহেতু আমার ছোটোবেলা থেকে অ্যানিমেশনে একটা ইন্টারেস্ট এবং অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে যুক্ত থাকার আমার অনেক বছর ধরে ইচ্ছে, কার্টুন আঁকছি ছোটোবেলা থেকে, ক্যারিকেচার্স, তো সেই কারণে আমার প্রজেক্টটায় ঢুকতে খুব একটা অসুবিধা হয়নি এবং কোনো কালেই মনে হয়নি যে, যেটা বলে আর কি, মানে মা বাবা চিরকালই বলে এসছেন এবং বড়রা বলতেই থাকেন যে যেই কাজটা তোমার ভালোবাসো, যেটা তুমি ভালোবাসো বা যেটা তোমার ভালো লাগে করতে, সেইটা করতে গিয়ে ক্লান্তিটা আরেকটু পরে আসে। তো এই ক্ষেত্রেও তাই হয়েছে। তো স্ক্রিপ্টিংয়ের ক্ষেত্রে বা ডিরেকশনের ক্ষেত্রে উনি মানে স্ক্রিপ্টিংটা অবশ্যই ওটা আমি একাই আমাকে সামলাতে হয়েছে উইথ দ্য রিসার্চ টিম, এবং রিসার্চ টিমে প্রধান ইনফ্লুয়েন্স কিন্তু প্রফেসর নৃসিংহ প্রসাদ ভাদুরী, এবং ওনার গাইডেন্স এবং আমার যারা স্ক্রিপ্ট এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্টস ছিলেন, তাদের সাথে বসে যেই স্ক্রিপ্টিংয়ের স্টাইলটা আমাকে করতে হয়েছিল, সেটা খুব একটা যে সহজ তাও নয়, এবং প্রথম এরকম অনেক ক্ষেত্রে মতের অমিলও হয়েছিল আমাদের উইথ দ্য হাউস, যেটা হয়েই থাকে। কিন্তু আমরা এই 18টা এপিসোড 18 জন ক্যারেক্টারকে ধরে তাদের পার্সপেক্টিভ, তাদের দৃষ্টিকোণের মাধ্যমে গল্পটাকে সাজিয়েছি, এবং এই 18 দিনের যুদ্ধর যে কন্টিনিউয়াস ফ্লো, সেইটা বজায় রাখার চেষ্টা করেছি। 18 দিনের যুদ্ধ মহাভারত, কিন্তু থ্রিলিং ইভেন্ট আদতে মেরে কেটে 5 থেকে 6 দিনের। বাকি দিনগুলি, বিশেষ করে যুদ্ধ শুরুর আগের অনেকটাই কেটেছে মন্ত্রণা মন্থনে, তর্কে বিতর্কে, সলা পরামর্শে। হতে পারে ভাতৃ হত্যার সংশয়, কিংবা আত্মীয় হননের দংশন, নীতির পীড়ন, কিংবা নৈতিকতার তর্জনী। এই নিয়ে নিয়ত কথা চালিয়ে গেছে পাণ্ডবপক্ষ। ফলে কুরুক্ষেত্রে দিনের হিসেব নয়,
18খানা এপিসোডে 18 জন বীরের দৃষ্টিকোণ ব্যবহার করতে চেয়েছেন পরিচালক। তারা কে কিভাবে যুদ্ধকে বিচার করেছেন বুঝছেন সেই ফোকাল পয়েন্টই আলাদা আলাদা পর্বে দেখানো হয়েছে। মহাভারত দেখতে বসলে আমার মাথার মধ্যে যেটা চলে কুরুক্ষেত্র, এটাই আসে মাথার মধ্যে। আর মহাভারত নানান সময় নানানভাবে আমার বাবার একটি খুব ইম্পর্টেন্ট ছবি করেছিলেন বজরংবলী। বহু সেখানে বাপি রাম হয়েছিলেন, মৌসুমীদি সীতা হয়েছিলেন। তখনকার প্রেমনাথ মানে হি ওয়াজ লাইক মেগা, মানে ওই সময়কার প্রেমনাথ। তিনি বোধহয় তিনি করেছিলেন রাবণ, দারা সিংজি করেছিলেন বজরংবলী। তো ওই সমস্ত দেখেছি। তারপর বিয়া চোপড়াজির হয়েছে, তার আগেও প্রচুর ছবি হয়েছে। কিন্তু দেখো, যদি প্রত্যেকটা সিনেমাকে কেউ আলাদা করে দেখে, প্রত্যেকটা সিনেমার মধ্যে কিন্তু টেকনোলজি সময়ের সঙ্গে সঙ্গে পাল্টিয়েছে। আর কিছু জিনিস হবে, আজও হবে, আবার 50 বছর পরে হবে, আবার 100 বছর পরে হবে। তো কুরুক্ষেত্র, রামায়ণ, মহাভারত এগুলো হতেই থাকবে। কিন্তু এই ভিজুয়ালটা, যে ভিজুয়ালটা আমি দেখলাম এখন ট্রেলারে, অবশ্যই পুরোটা দেখব, এই ভিজুয়ালটা আমার কাছে নতুন, মানে এই ভিজুয়ালটা আমার দেখা নেই। কুরুক্ষেত্র এই নবতরঙ্গের প্রতিনিধি। মহাকাব্যকে আবার ফিরিয়ে আনছে স্ক্রিনে, কিন্তু অন্য আঙ্গিকে। এখানে কোনো দেবতা নয়, মানুষই হলো মূল চরিত্র। যুদ্ধ নয়, প্রশ্নই এখানে কেন্দ্র। পরাজয় নয়, চিন্তাই এখানে মূল সংঘাত। প্রায় 2 বছরের পরিকল্পনা ও পরিশ্রমের ফসল। শুক্রবার থেকেই নেটফ্লিক্স প্ল্যাটফর্মে দেখতে পারবেন কুরুক্ষেত্র। ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।